নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো বন্ধুরা, আজকে শুভ দশমী। আপনাদেরকে দশমী বিজয়, শুভ বিজয়ের অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সো দেখুন, দুদিন আগেই কিন্তু রাস্তাটা কিন্তু আলোতে ঝলমল করছিল। আজ কিন্তু রাস্তাটা অনেকটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আজকে আমাদের দশমীর শ্রেষ্ঠ আকর্ষণ হচ্ছে রাবণ বধ। রাবণটা দেখুন এখনও শুয়ে রয়েছে, রাবণ এখনও নাক ডেকে ঘুমাচ্ছে। তো যাই হোক, আমি একটু এগিয়ে যাচ্ছি। এই যে মালাটা দেখছেন, বাজির মালা, এটা আমার জন্য নয়, এটা রাবণকে পরানোর জন্য। যাই হোক, আমি কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমি আর মা ছিলাম। এই যে আমরা যাচ্ছি হচ্ছে একটু ফুচকা খাওয়ার জন্য এসেছিলাম। এইখানে একটু লাইটিংটা দেওয়া আছে। আমাদের দুর্গা মন্দিরের সামনেই ফুচকার স্টল বসেছিল। আমি মাকে বললাম, ফুচকা খাবে? মা বলছে হ্যাঁ খাবো। তো আমি আর মা কিন্তু ফুচকার স্টলে দাঁড়িয়ে পড়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। স্টল না, পে করেই খেতে হবে। যাই হোক, আমার ফুচকা খেয়ে কাজীপাড়া এসেছিলাম। বেনু কাকুর কাছ থেকে কিছু মার্কেটিং করলাম। কাজীপাড়া বাজারটাও আজকে কিন্তু অনেক থমথম করছে, যেহেতু পুজো। আমি মিষ্টি নিলাম এবং সবজি নিলাম। এই লাস্ট বাজারে একটু কম দাম বলে চকলেটের জন্য কলা নিয়েছি, নিয়ে একবারে বাড়ি চলে এসেছি। এই হচ্ছে পাড়াতে ঢুকে গেছি অলরেডি আমি। তো আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে এলাম। দেখুন, একটু আগে রাস্তায় কিন্তু লোক ছিল না। যত লোক জাস্ট রাবণ বধ দেখার জন্যই কিন্তু সবাই চলে আসে। রাবণ কিন্তু তখনও ওঠেনি, রাবণ ঘুমাচ্ছিল এবং সবাইকে বারবার অ্যানাউন্স করা হচ্ছিল, সবাই একটু আসো, রাবণটাকে ধরো, হেল্প করো। অনেক পাড়ার ছেলেরা কিন্তু যতজন ছিল প্রায় অনেকেই গেছিলো এটাকে ধরার জন্য। রাবণটা এতটাই বড় যে রাবণটাকে কিন্তু তোলার জন্য অনেকে লাগে, অনেক ছেলে লাগে। তো যাই হোক, এই রাবণ উঠছে জাস্ট ব্যালেন্সে সবাই ধরে রেখেছিল। এবং দেখুন কত সুন্দর করে ওরা ব্যালেন্স করে রাবণটাকে তুলছে। অষ্টমীর থেকেই কিন্তু রাবণের জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যায়, রাবণ বাড়ানোর। তো যাই হোক, এই যে দেখুন, রাবণ কিন্তু সবাই কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে। দেখুন, মাঠের মধ্যে জল কাদার মধ্যে, এত বৃষ্টির মধ্যেও ছেলেরা কিন্তু কষ্ট করে দৌড়ে ছুটে যাচ্ছে রাবণটাকে, দড়িটাকে ধরার জন্য। যে যেদিক থেকে পারছে, কিন্তু লাস্ট সময় কিন্তু যখন উঠছে রাবণটা, তখন কিন্তু সবাই যে যার মতো টান ধরছে। এখানে অনেকে কিন্তু পড়েও যাচ্ছে, তাও কিন্তু সবাই কিন্তু টান ধরে রেখেছে। এই দেখুন, ছেলেরা কিন্তু সব, যত ছেলে ছিল মোটামুটি সব ছেলে কিন্তু মাঠে নেমে পড়েছে রাবণটাকে তোলার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে সবাই কিন্তু দড়িটা ধরছে এবং কেউ কেউ কিন্তু যাবে না বলেছিল যে হ্যাঁ যাব না। কিন্তু বিশ্বাস করুন, রাবণ উঠছে এবং কষ্ট করে যে তুলছে দেখে কিন্তু কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না। এটাই হচ্ছে আমাদের পাড়ার কালচার, এটাই হচ্ছে আমাদের রিচুয়ালস, এটাই সব কিছু। এই ছেলেটাও বলছিল আমি যাব না, কিন্তু দেখুন এই ছেলেটাও কিন্তু শেষমেশ দৌড় মেরে চলে গেল জুতো পায়ে নিয়েও। সেও গেল রাবণটাকে যাতে ওঠে সেই জন্য হেল্প করার জন্য। কেউ কিন্তু দাঁড়িয়ে আর থাকতে পারে না, যতই যে যাই বলুক না কেন মুখের মধ্যে। আমাদের পাড়ার একটা কালচার আছে, এখানে কিন্তু কেউ কারোর অসময়ে কেউ কিন্তু যতই শত্রু হোক, কেউ কিন্তু দাঁড়িয়ে দেখতে পারে না চুপ করে। যাই হোক, রাবণ কিন্তু এই যে উঠে গেছে, আর রাবণ যখনই উঠেছে সবাই কিন্তু খুব মজা পেয়েছে এবং নাচানাচি করছে, যে যেভাবে পাচ্ছে খুব আনন্দ পাচ্ছে। দেখুন, রাবণ দাঁড়িয়ে গেছে। আর এইটার দৃশ্যটা কিন্তু জাস্ট একটা অসাম। আমি যতটা পেরেছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি এবং ক্যামেরা বন্দিও করেছি। আপনারা দেখুন, এটা রাবণটা যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে কিন্তু আমি বাড়ির দিকে রওনা হয়েছিলাম। আমি দেখছিলাম রাবণটাকে ভালো করে তোলা যায় কি না। তো আমি আরেকটুখানি সরে এসে এই জাস্ট রাবণটা দেখুন, অনেকে কিন্তু ভিড় জমে গেছে রাস্তার মধ্যে। আর রাবণ দাঁড়িয়ে গেছে সবাই কিন্তু ভীষণ খুশি। এই বাজি প্রদর্শনী চলছিল। তো এই যে দেখুন, বাজি প্রদর্শনী, দারুণ একটা অনুষ্ঠান আমাদের পাড়ার। তো এই জায়গাটায় লোকের জাস্ট ভিড় দেখুন, হাজার হাজার লোক কিন্তু এখানে জমা হয়ে গেছে। বাচ্চা থেকে বুড়ো থেকে সবাই 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 জমায়েত হয়েছে। এত লোক আমি মনে হয় এর আগে কখনো দেখিনি। মেয়েরা বাপের বাড়িতে চলে আসে, ছেলেরা চলে আসে, বিভিন্ন পাড়ার থেকে লোকজনের আনাগোনা আমাদের এই পাড়ায়। তো এই দেখুন, এই হচ্ছে আমাদের রিচুয়ালস। এই যে ঢাকিরা এসছে, ঢাকের তালে ছাড়া কিন্তু দশমী অসম্পূর্ণ থেকে যায়, ঢাকের তালটা কিন্তু লাগেই। তো যাই হোক বন্ধুরা, বাজি প্রদর্শনী আমরা কিন্তু দেখছিলাম। আমরা খুব মজা করে বাজি প্রদর্শনীটা দেখছিলাম এবং এবার রাবণ বধের জন্য অপেক্ষাও করছিলাম। মাঝে মাঝে আমার একটা দুটো ফোন আসছিলো, সেই ফোন কলসগুলোকেও আমি অ্যাটেন্ড করছিলাম। এই দেখুন কি অবস্থা, বাজিটাকে এত সুন্দর লাগছে সে বলার মতনই না। তো যারা যারা রাবণ বধ দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে আপনাদের রাবণ বধ অনুষ্ঠানটা দেখতে কেমন লাগে।
তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা দেখুন। আর ইউটিউব চ্যানেলে আমার নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। যাই হোক, তো নতুন নতুন ব্লগ আপনারা দেখতে পারবেন, এরকম অজানা অনেক তথ্য। এটা কিন্তু 24 পরগনার মধ্যে আমাদের পাড়াতেই হয়, কাজীপাড়াতে, বারাসাতের। সো সেই জন্যই দেখুন এই জায়গাটা দেখুন এত সুন্দর লাগছে। বাজি প্রদর্শনী কিন্তু এখন ট্রেন্ডিং হয়ে গেছে। আগে কখনো বাজি প্রদর্শনী জিনিসটা হতো না আমাদের পাড়ায়, এখন কিন্তু হয়। এই দেখুন কত সুন্দর লাগছে বাজির যে ব্যাপারটা। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম রাবণকে কখন আগুন লাগানো হবে। এই যে রাবণকে ধরে গেছে, জাস্ট অসাম লাগছে। এইটা হচ্ছে বছরের অপেক্ষা, এবং আসছে বছর আবার হোক, শত শত বছর ধরেই হোক। এটা আমাদের 76তম পুজো। তো এই দেখুন কীভাবে রাবণটা জাস্ট জ্বলছে, সরি 76 নয়, 51তম পুজো। তো এই দেখুন রাবণটা যেভাবে ধরানো হয়েছে, আর দেখুন কীভাবে ধাউ ধাউ করে জ্বলছে রাবণটা। তো এই রাবণে কিন্তু ধুমধাম ধাম ধাম করে বাজি ফাটছে, এবং এত জোরে কানে লাগছে সে বলার মতন না। আমরা কিন্তু খুব মজা করে এই জিনিসটা মজা করি। আর এখন যেহেতু ভীষণ ব্লগ সিস্টেমটা হয়ে গেছে, আমিও নিজেও একজন ব্লগার, সো সেই জন্য কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে কত ফোন। আমি যেহেতু বাড়ি এসেছিলাম 2বার, সেই কারণে কিন্তু আমার জায়গাটা তো ছাড়তেই হয়েছে, কিছু করার নেই। যাই হোক, এই হলো সিচুয়েশান। এবং রাবণকে জাস্ট বধ করা হচ্ছে, এরকম কিন্তু বহু বছর আগে, কয়েকশো বছর আগে কিন্তু রাবণকে বধ করা হয়েছিল। সেই বধটা নিয়েই কিন্তু আমাদের এই রিচুয়ালসটা। এটা মনে হয় আই হোপ মথুরা কি বৃন্দাবন ওসব সাইডে কি শ্রীলঙ্কা বা কিছু একটা জায়গায় হয়তো এই রিচুয়ালসগুলোও আছে, রাবণ বধের অনুষ্ঠানটা। সো সেটা বা মুম্বাই, আমি সামথিং জানি না জিনিসটা, তো না জেনে কোনো কিছু বলাটা উচিত না। তো যাই হোক, আমাদের উত্তর 24 পরগনায় আমাদের পাড়ায় হয় এটা রাবণবধ অনুষ্ঠান, সেটা আমি জানি এবং আমাদের ভালোও লাগে। আমাদের পাড়ায় যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু আমরা সবাই মিলে একত্রিত হই এবং খুব এনজয় করি। রাবণটা জাস্ট অসামভাবে ধুম 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 করে বাজি ফাটছে রাবণকে যখন পোড়ানো হচ্ছে। আর বাজির টুকরোগুলো খুব পরিমাণে সাংঘাতিক পরিমাণে এগিয়ে আসছিল। কীভাবে বাজির টুকরোগুলো দেখুন কীভাবে গিয়ে কোথায় গিয়ে পড়ছে। এবার রাস্তায়ও কিন্তু চলে আসে, তখন সবাইকে সরে যেতে হয়। এটা শেষে কিন্তু একটা যেটা আছে রিচুয়ালস, সবাইকে শান্তির জল দেওয়া হয় এবং একটা করে মিষ্টি দেওয়া হয়। সবাই যারা যায় প্রত্যেকেই পায়, কেউ কিন্তু বাদ যায় না। আমাদের এটাই সিস্টেম। তো এটা বছরে হয়ে আসছে এবং আগামী শত কোটি বছর ধরেও যেন আমাদের এই অনুষ্ঠানগুলো চলতে থাকে। আমাদের এই প্রজন্ম কেন আগামী শত প্রজন্ম যেন ঠিক এইভাবেই অনুষ্ঠানগুলোকে চালিত করে আসে, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব। সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, অনেক ভালোভাবে পুজো কাটিয়েছেন আশা করি আপনারা। এবং আগামী তো কালী পুজো আসছে, বারাসাত হিট কালী পুজো, সামনে লক্ষ্মী পুজো। এই জন্যই বলে বাঙালির 12 মাসের 13 পার্বণ। তো পার্বণ কিন্তু বাঙালির শেষ হয় না। তো যাই হোক, তো এই যে দেখুন বাজিগুলো কী হারে ফাটছে ধাম করে। অলরেডি কিন্তু একটা রাস্তার ধারে এসেছিলো, আর আমি কিন্তু ওখান থেকে পালিয়ে গেছিলাম জাস্ট। এখনও পালাইনি আমি, আপনারা বুঝতেই পারবেন আমি কিন্তু জাস্ট পালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। বিভিন্ন ব্লগ দেখার জন্য আপনারা কে কীরকম ব্লগ দেখতে চাইছেন অবশ্যই আমাকে শেয়ার করুন, কমেন্ট করুন। আর এই দেখুন কী হারে বাজিগুলো জাস্ট ফাটছে ধুমধুম করে। সবাইকে বারবার করে অ্যানাউন্স করা হচ্ছিলো কি তোমরা সরে যাও, রাস্তা থেকে সরে যাও। যেহেতু আমি ভিডিওতে অফ করে রেখেছি সাউন্ডটা, সেই কারণে আপনারা শুনতে পাচ্ছেন না, কিন্তু আমাদের কিন্তু বারবার অ্যানাউন্স করা হচ্ছিলো রাস্তায় যারা আছেন সবাই কিন্তু সরে যান। কত ফোন, সবাই কিন্তু ভিডিও বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে। জাস্ট রাবণটার কাণ্ডটা দেখুন, রাবণটা জাস্ট জ্বলে পুড়ে কিন্তু ছাই হয়ে গেছে। এবং কালকে যদি আমি কখনো বেরোতে পারি, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওটাও, যে রাবণের কী হাল হয়েছে। আমি কিন্তু এখানে জাস্ট দেখুন কী হারে রাস্তার দিকে চলে আসছে, এবং বাচ্চারা নিয়ে অনেক মা বাবারা দাঁড়িয়ে থাকেন, এবং এটা কিন্তু খুব রিস্ক একটা জোন, এবং তার বাচ্চা নিয়ে না দাঁড়ানোটাই আমার মতে উচিত। কিন্তু তারা দাঁড়ায়, সেটা তো তাদের ব্যাপার, সেখানে আমরা কোনো কিছু কমেন্ট করতে পারি না। তো যাই হোক বন্ধুরা, রাবণবধ অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এবং নতুন ভিডিও আপলোডের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন অ্যান্ড ফলো করুন মোম দাস। তো
তো এই দেখুন রাবণের অবস্থা ধুম 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 করে জ্বলছে। সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর এখানে কিন্তু বাজিটা এসেছিলো বলে আমি পালিয়ে গেছিলাম। আর সবাই বিজয়া ভালো করে কাটান। দশমীর প্রণাম আমার বড়োদেরকে, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আমি কিন্তু এখানে পালিয়ে এসেছিলাম কারণ ওইখানে বাজি পড়েছিল বলে দৌড়ে। তাও এরা যে কী করে দাঁড়িয়েছে ভগবান জানে, আমি সত্যিই জানি না, বিশ্বাস করুন লিটারেলি আমি জানি না। তো এরপরে আমার সঙ্গে দেখা হয়ে গেছিলো হচ্ছে রাহুলের সঙ্গে। এই হলো রাহুল, আমার বন্ধু। তো যাই হোক, ওকেও বাই করে দিলাম, বাই করে আস্তে আস্তে আমি বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। দেখা হচ্ছে আরেকটা ব্লগে, টাটা।